আসসালামু আলাইকুম। আজকে আমি ডাবের পুডিং তৈরি করব। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক সুন্দর হয়েছে। এখানে 3টা ডাব নিয়েছি। 3টা ডাবের পানি আমি সবটুকু নিয়েছি। ডাবের পানিটা আমি ছেঁকে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ডাবের শাঁস তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখুন এতটুকু হয়েছে। চুলা অন করিনি। ঠান্ডা ডাবের পানির মধ্যে আমি 4 টেবিল চামচ অথবা 1/3 কাপ চিনি দিলাম। মিষ্টি আপনারা যেরকম খান সেরকমটাই দিবেন। 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এখানে আমি 3টা ডাবের পানি নিয়েছি, এজন্য আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে দেব। ঠান্ডা ডাবের পানিতে আমি ভালো করে আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে, বেশিক্ষণ জাল করতে হবে না, অল্প সময় করলে হবে। ডাবের পানি ঘন হয়ে আসছে। নারিকেলগুলো এই পাত্রে আমি সবগুলো নিয়েছি। এখন আমি এর মধ্যে ডাবের পানি সবটুকু দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রাতে এই পুডিংটা জমে গেলে ঠান্ডা হলে তখন আমি ফ্রিজে রেখে দিব। চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিলাম। একটু পরেই জমে যাবে, এর জন্য জমে গেলে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টা। গরম থাকা অবস্থায় আমি ফ্রিজে রাখবো না, ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে দিয়েছি 3-4 ঘন্টা। পুডিংটা জমে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন, একবার ট্রাই করতে পারেন। অসাধারণ হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।